দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। নোয়াখালীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে সমাবেশ, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ করেছে দলের নেতাকর্মীরা। 2 ঘন্টার এই অবরোধে দুর্ভোগে পড়েন মানুষ। চীনের অর্থায়নে প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে জেলাবাসীর উদ্যোগে গণজমায়েত ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ময়মনসিংহের ভালুকায় বন কর্মকর্তা মাজহারুল হকের অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শেরপুর সদরের চর শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম রেজার বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। নাটোরের বড়াই গ্রামে শিশু জুইকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই জেলার বড়াই গ্রামে বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। ঢাকার ধামরায়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ সাদের নামে একটি রাস্তার কাজের উদ্বোধন করেছে পৌর প্রশাসন। ফরিদপুরে 2 যুবদল নেতার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে দলের নেতাকর্মীরা। দিনাজপুরের নবাবগঞ্জে গণ অধিকার পরিষদের কর্মী সংযোগ ও পরিচয় পর্ব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর বেনাপোল মহাসড়কের 2 পাশ থেকে মৃত গাছ অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। খাজনার নামে চাঁদা দেয়ের প্রতিবাদে কুষ্টিয়ার পুরাদহে অবরোধ, বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। নাগরিক হয়রানি বন্ধে লক্ষ্মীপুর পৌরসভায় অনলাইনে 34টি সনদ দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মেহেরপুরে বিএডিসি খামারের বৈদ্যুতিক সেচ যন্ত্রের ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে খামারের ধানের বীজ সহ বিভিন্ন ফসল আবাদ ঝুঁকির মধ্যে পড়েছে। অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার সহ হোমিও ওষুধের সঠিক ব্যবহার বিষয়ে মেহেরপুরে সভা করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ পরিবারকে আর্থিক অনুদানের চেক দিয়েছে পটুয়াখালী জেলা পরিষদ। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে 9টি শহীদ পরিবারের মাঝে বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত এক ছাত্রের চিকিৎসায় অর্থ সহায়তা করলেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা মুস্তফা জামান। স্বৈরাচার হাসিনা মুক্ত বাংলাদেশ। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে ড্রেজিং করে বালু উত্তোলন করা বন্ধের দাবিতে সর্বস্তরের মানুষের ব্যানারে মানববন্ধন করেছে বিএনপির একাংশ। সুনামগঞ্জের দুয়ারা বাজার ও মধ্যনগর সীমান্ত এলাকা থেকে চোরাচালানের 12টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। নাদিরা সুলতানা, RTV।